Bania Kleinai Timoni Patimono Kitingi, Belai Tungplazak Box Nokor, Mankati Tubazaka Tanambaska Hotel Lahar Kasuleka, Shalesang Box Nokor Hati Wachini Malcolm by Totajari Belake Shak Dokuman Mani, Mobile Bania Kleinai, Mongram Proshat Deb, Jibishak Hamnago, Tini Langma, Cholanka, Abani Bagino, Obahaki Bania Klanero Romi Mania Bukin Naimataron Jolizagri, Tanambaska Mankati Tubu Lahar Kasuleka. পঞ্চাশ টাকার বিনিময়ে মানুষের জীবন জায়গা বক্সনগর মাত্র 50 টাকার বিনিময়ে বক্সনগর মানুষের পাঞ্জে বোড়া 20 বস্তা চিনি 50,000 টাকা একজন লাশ গেছে শেষ। আপনারা আনেন আর 50,000 টাকা আমরা একটা মাত্র শেষ সমান 50 টাকা বস্তা। আপনার লোক নাইলে আপনি আমার কথা শেষ করছেন না তো আইসে আমি কিছু আইসে রিকোয়েস্ট করছি তারপরেও তাদের পর্যাপ্ত পরিমাণ যা যা করণে এটি করা হইতাছে এবং পুলিশ প্রত্যেক দিন এটি অ্যাকশন করতেছে। আর আপনারা তো কেউ আইন না, কারণ আমরা ব্যস্ত মানুষ, সবসময় পুলিশ অ্যাকশন করতেছে, ডেইলি বাইক টাইক দুটো হইতাছে। যাও 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 থাকবো আজকে রামুর অকাল মৃত্যুর থেকে আমরা সবাই মর্মাহত। অতএব এই রামুর শেষকৃত্যের জন্য আমরা এখন তাকে বাড়িতে নিয়ে যাব। আপনারা এখানে যে যে ধর্মের আছে তার জন্য 1 মিনিট আমরা নীরবতা পালন করব, তার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন। আমি স্টার্ট বললে সবাই তার জন্য এই সৎ কাজের এবং সে যেন স্বর্গবাসী হয় তার জন্য সবাই 1 মিনিট নীরবতা পালন করবে। কি ভূমিকা নিচ্ছে, পুলিশের কি ভূমিকা আমাদের একটু বলতে হবে, পুলিশের ভূমিকা কি নিয়েছে। তিনটা লোক পদক্ষেপ নাই, উপরের ফ্লোর আরেকজন, তিনটা ঘটনা, তিনটা 15 দিনে 3টা ঘটনা হয়েছে। 2জনে পাও শেষ আর একদম স্পট ডেড। রামপ্রসাদ সবটি চিনি গাড়ি কলমসরে পেশে কোনো উদ্যোগ নেই। আমাদের কি করছে আমাদের কত বড় লোক আমরা জানা প্রশ্ন আমাদের কলমসরে আমাদের কি করছে আগামী গত 15 দিনের মধ্যে 3টা ঘটনা হয়েছে। 2জনে পাও অলরেডি ড্যামেজ হয়ে গেছে। একজন বিশালগড় সঙ্গীত স্টুডিওর মালিক আর একজন আমাদের রত্নলাল একজন এয়ারটেলে কাজ করেন এবং আমাদের লাস্ট যিনি রামপ্রসাদ গত 24 তারিখ রাত্রে চিনি গাড়ি ওনাকে বাড়ি দিয়েছে, উনি মারা গেছে। আমরা আজকে আমরা থানাত আসার কারণ হলো গত 15 দিনের মধ্যে 3টা ঘটনা হয়েছে। 3টা চিনি গাড়ির ঘটনা। গত 15-20 দিন আগে কমলনগর থেকে ভিডিও ক্যামেরা কাজ করতে এসে বাড়ি যাওয়ার সময় বিশালগড় সঙ্গীত স্টুডিওর মালিক উনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন আমাদের মণ্ডলবীর সামনে, উনার পাও একটা ড্যামেজ। গত 1 সপ্তাহ আগে আমাদের অজয় ইনি এয়ারটেলে কাজ করেন, ওনার পাও একটা ড্যামেজ। এবং গত পরশুদিন 24 তারিখ রাত্র 9:30 নাগাদ আমাদের পিএসের নিচেই চিনি গাড়ি আমাদের রামপ্রসাদ ভাইকে বাড়ি দিয়েছেন। তিনি তারপরে জীবিতে লাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আমাদের বক্তব্য হলো কি, প্রশাসন কি করছে, এত চিনি বক্সনগরে যাচ্ছে, প্রশাসনের ভূমিকা কি? আজ অব্দি দেখলাম না একটা চিনি গাড়ি প্রশাসন একটা কিছু বলতে, একটা চিনি গাড়ি চাক দিতে। তো আজকে আমাদের আগামী দিন যাতে কোনো ভুল যাতে না হয়, আর একটা মার সন্তান যাতে মারা না যায়, এই পদক্ষেপে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমাদের ওসি বাবু এমনকি আমাদের এসপি উনি আমাদেরকে এসে বলতে হবে আসলে আমরা কী করবো, তারপর আমরা চলে যাব। আমার দাবি একটাই যে প্রশাসনে কি ভূমিকা নিয়েছে। উপরে যে 2টা ঘটনা হয়েছে, এই ঘটনা এবং কালকে যেটা প্রশাসন যেটা হয়েছে উনি মারেই গেছেন, তো ভূমিকা কি নিয়েছে আমাদেরকে একটু বলে দেবে, আমরা চলে যাবো, বাস এই আমাদের দাবি।
ঘটনা ঘটতো না তার কি এসুরেন্স আর পদত্ব নিব তার লেগে আমরা গত 15 দিনে 6টা ঘটনা হয়েছে 6টা ঘটনা বক্সনগরের বুকে কি স্টেপ নিল এর সামনে দিয়ে কোনো প্রোটেকশনের সামনে দিয়ে 4-5টা বাইক এনে ঘুরা গরুর মতো গেল তার কি স্টেপ নেই এটা আমরা এনে লাগাইছি আমরা শুধু আজকার আমল লাগাইছি না আমরা শুধু আমরা আমল লাগাইছি না সবাই লাগাইছি না আমরা সবাই লাগাইছি থেকে নিজে লাগাইছি না যে কালকে আমার জীবনে ড্রাইভার কে নিব আমার ড্রাইভার কে নিব থানা এটা লেগে কি দিবেন বিয়া দেন তাহলে বসন্ত দেব বদলি চাই বসন্ত দেব বদলি চাই বসন্ত দেব বদলি চাই বসন্ত দেব বদলি চাই কনসোসির বদলি চাই রামপ্রসাদ দেব অমর রয় রামপ্রসাদ দেব অমর রয় আজকে আমরা থানায় আসার কারণ হলো গত 15 দিনের মধ্যে 3টা ঘটনা হয়েছে 3টা চিনি গাড়ির ঘটনা গত 15-20 দিন আগে কমলনগর থেকে ভিডিও ক্যামেরা কাজ করতে এসে বাড়ি যাওয়ার সময় বিশালগড় সঙ্গীতা স্টুডিওর মালিক উনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন আমাদের মন্ডলবীর সামনে উনি পাও একটা ড্যামেজ গত 1 সপ্তাহ আগে আমাদের অজয় ইনি এয়ারটেলে কাজ করেন ওনার পাও একটা ড্যামেজ এবং গত পরশুদিন 24 তারিখ রাত্র 9:30 নাগাদ আমাদের পিএসএর নিচেই চিনি গাড়ি আমাদের রামপ্রসাদ ভাইকে বাড়ি দিয়েছেন তিনি তারপরে জীবিত লাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তো আমাদের বক্তব্য হলো কি প্রশাসন কি করছে এত চিনি বক্সনগরে যাচ্ছে প্রশাসনের ভূমিকা কি আজ অব্দি দেখলাম না একটা চিনি গাড়ি প্রশাসন এটা কিছু বলতে একটা চিনি গাড়ি ত্যাগ দিতে তো আজকে আমাদের আগামী দিন যাতে কোনো ভুল যাতে না হয় আর একটা মার সন্তান যাতে মারা না যায় এই পদক্ষেপে আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমাদের ওসি বাবু এমনকি আমাদের এসপি উনি আমাদেরকে এসে বলতে হবে আসলে আমরা কি করব তারপর আমরা চলে যাব আমার দাবি একটাই যে প্রশাসনে কি ভূমিকা নিয়েছে উপরে যে 2টা ঘটনা হয়েছে এই ঘটনা এবং কালকে যেটা পরশুদিন যেটা হয়েছে উনি মারাই গেছেন তো ভূমিকা কি নিয়েছে এটা আমাদেরকে একটু বলে দেবে আমরা চলে যাবো বাস এই আমাদের দাবি দাদা এদিকে রাস্তার মধ্যে আসছিল তাই এরা বাড়ি দিয়ে এসেরা তারা মানে একবার না কয়েকবারই বাড়ি দেওয়া তাই মারা গেছে কিন্তু আজকে যদি থানার ওসি যদি ঠিক থাকতো তাহলে আমরা এই একটা মানুষের প্রাণ এমন হারে যায় না মারা গেছে নাম কি মারা গেছে যে মারা গেছে এর নাম কি রামপ্রসাদ দেব আমরা এটা ন্যায্য বিচার চাই ঘটনা কবে হয়েছে ঘটনা হয়েছে পরশুদিন রাত্রে আমরা এদিকে চিনির মানে ব্যবসায়িকরা অতিরিক্ত প্রচণ্ড হারে চিনির মানে সাপ্লাই করতেছে তার কারণে মানে আমরা বাচ্চারা লয়েছিল স্কুলে যেতে মানে আমরা অসুবিধা অ্যাক্সিডেন্টের খুব একটা মানে সংখ্যা বাড়ছে আমরা তার জন্য আজকে রাস্তা অবরোধ করছি আর আমরা এটা থানার মানে ওসির কাছে আমরা এটাই চাই হ্যাঁ যে তারা ন্যায্য বিচার করছে না তার আমরা যাতে ন্যায্য বিচার চাই দুষ্কৃতীরা যাতে আমরা ন্যায্য বিচার চাই ন্যায্য বিচার আমরা পাই আমরা এদিক থেকে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে আমরা খুব মানে আতঙ্ক হয়ে রয়েছি আমরা এদিকে রাস্তা দিয়ে হাঁটতে আমরা অসুবিধা হইতাছে আমরা এদিকে একটা ট্রাফিক পয়েন্টের আমরা একটা ব্যবস্থা চাই এটি যাতে আমরা আপনারা অনুরোধ করি যাতে আমরা একটা দেন থানার সামনেই তো এটা তো থানার সামনে 20 মিটার দূর 20 মিটার দূরত্ব আর কি তা এদিক থেকে এদিকে থানার বাউন্ডারির মধ্যে মিটারটা কই আলাদা